বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত জগতের জন্য রহমত করে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত জগতের জন্য, একটি জগৎ নয়, বিশ্ব নবী নয়, তিনি রহমতুল লিল আলামিন। আল্লাহ পাক জাল্লা শানুহু রাসূলুল্লাহকে লকব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন। আমি সমস্ত যে সমস্ত জগতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি রাসূলুল্লাহ ওই সমস্ত জগতের জন্য রহমতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আরে আপনি নয়, আমি নই, খোদার খোদাই 18,000 মখলুকাত তো খুশি, খুদ রব্বুল আলামিনের ফেরেশতারা খুশি, রব্বুল আলামিন নিজেও খুশি হয়ে এই পৃথিবীর জমিনে 12 রবিউল আউয়াল শরীফে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আমার আপনার নবী রহমতুল লিল আলামিনকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য, সেই নবীর আগমনে যদি আমরা খুশি না হই, আমাদের মতো কপাল ফোড়া বান্দা উম্মত পৃথিবীর জমিনে আর নাই। ঠিক কিনা বলে? কারণ খোদার খোদাই যেখানে খুশি, আপনি খুশি হবেন না কেন? আপনি রাসূলুল্লাহর উম্মত দাবি করছেন না? আপনি রাসূলুল্লাহর উম্মত না? যেই রাসূল পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে মা আমেনা বলেন, আমি দেখেছি আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে উপট হয়ে আল্লাহকে সিজদা করে পৃথিবীতে এসেছেন। তিনি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলেন, সঙ্গে সঙ্গে বলছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়াতে আসার সময় রব্বি হাবিল উম্মতি, উম্মতের কথা বলে নাই। পৃথিবীর জমিনে 63 বছর হায়াতে মুবারকের মধ্যে সবখানে বলেছেন রব্বি হাবিলি উম্মতি। এরপরে রাসূলুল্লাহ ইন্তেকালের সময় রাসূলুল্লাহর দরবারে জিবরাইলকে আল্লাহ পাক পাঠালেন, ইয়া জিবরাইল, আমার রাসূলে পাকের দরবারে যাও, রাসূলকে বলো আমি রাসূলুল্লাহকে দেখেছি। তুমি বলো রাসূলুল্লাহর সামনে দুইটা অপশন দিবা, একটা অপশন হচ্ছে আল্লাহর সান্নিধ্যে আসা, আর একটা অপশন হচ্ছে দুনিয়ার সমস্ত নেয়ামতের ভান্ডারগুলো নিয়ে পৃথিবীতে অবস্থান করা। দুইটা অপশন দিলাম, আমার হাবিবকে বলো কোন অপশন গ্রহণ করবে। দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহর সামনে দুইটা অপশন দিলেন। রাসূলুল্লাহ আল্লাহর সান্নিধ্যে যাওয়াকে পছন্দ করলেন। সেই সময় আল্লাহ পাক জাল্লা শানুর ফেরেশতা জিবরাইল যখন রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। তখন রাসূলুল্লাহ বলেন, ও জিবরাইল, ঠিক আছে, আমি আল্লাহর সান্নিধ্যে যাব, কিন্তু যে উম্মতগুলো ইয়া রাসূলুল্লাহ বলে যে সাহাবায়ে কেরামরা সদা সর্বদা রাসূলুল্লাহর চেহারা না দেখে থাকতে পারে না, এই সাহাবায়ে কেরামরা নিজের মা, নিজের বাবা, নিজের পরিবার বর্গ সকলকে কুরবানি দেন আমি রাসূলুল্লাহর কদমে। সেই সাহাবায়ে কেরামরা যদি আমাকে দেখতে না পায়, তারা বিপদের সময় দৌড়ে আসে আমার দরবারে, তারা রোগাক্রান্ত হলে শেফার জন্য দৌড়ে আসে আমি রাসূলুল্লাহর দরবারে। আমি সেই উম্মতগুলোকে এতিম বানিয়ে কেমনে আল্লাহর দরবারে যাব? তখন আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীকে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতের কফিল, উম্মতের দায়িত্বভার আমি আল্লাহ পাক নিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দায়িত্ব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক কিনা? কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুরা মানে কথা বলে না, আল্লাহ পাক বলেন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার হাবিব তোমাদের কলবের জানের চাইতেও কাছে। সুবহানাল্লাহ। আশিক বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। তাই অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে। সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। গভীর মনোযোগ বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন রহমত হিসাবে। রহমত যখন পাওয়া যায়, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার বান্দারা যখন আমার পক্ষ থেকে রহমত পায়, দয়া পায়, অনুগ্রহ পায়, তাদেরকে বলেন ফালইয়াফরাহু, তারা যেন খুশি আনন্দের মধ্যে ঢেউ খেলে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে খুশি হওয়ার জন্য বলেছেন কে? শুধু বলেছেন না, ফালইয়াফরাহু, তামিদ দিয়েছেন। আনন্দিত হতেই হবে, আনন্দ উল্লাস করতেই হবে। ফালইয়াফরাহু, তোমরা যদি আনন্দ উল্লাস করো আমার রহমত পাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত এসে গেল। তো আল্লাহ পাক বলেন যখন তোমরা রহমত পেয়েছো, এখন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলেন যে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমত পেয়ে গেল, ফজল পেয়ে গেল, অনুগ্রহ পেয়ে গেল, দয়া পেয়ে গেল। রাসূলুল্লাহ রহমত, রাসূলুল্লাহ দয়া, জিনার নাম রহমত, জিনার নাম দয়া, জিনার কারণে এই পৃথিবীর জমিন মরে গিয়েছিল। এই পৃথিবীর জমিন থেকে মায়া মমতার সবকিছু দাফন হয়েছিল। মহান রব্বুল আলামিন সেই রহমতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে প্রেরণ করে মরে যাওয়া সেই সমাজকে মহান আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে জিন্দা করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
সেই জন্য আল্লাহর রহমত পাওয়ার পরে, আল্লাহর দয়া পাওয়ার পরে আল্লাহ পাক বলেন তোমরা ফালইয়াফরাহু, তোমরা আনন্দ উল্লাস করো। যদি আনন্দ উল্লাস করো, খুশি হয়ে যাও, এই যে মিলাদুন নবী করো, আমি আল্লাহ পাক বলে দিচ্ছি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি, এই আনন্দ কেমন জানো? তোমার সারা জীবনের ইবাদত, সারা জীবনের সঞ্চয়, সারা জীবনের ইবাদত বন্দেগী যদি একটি পাল্লার মধ্যে রাখো, আমার হাবিব পৃথিবীর জমিনে তশরিফ এনেছে, তিনার আওয়ারিতে ঈদ মিলাদুন নবী করে খুশি হয়েছো, ওই খুশিটা সবচাইতে উত্তম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা পালন করি কি? ঈদে, কথা বলেন না, ঈদে মিলাদুন নবী। যে ধরনের ফতোয়া দেখ না কেন, সেদিকে আমাদের তাকানোর কোন সুযোগ, সময় আছে আমাদের? কথা বলেন, কোন সময় আছে? আরে বাবা, ঈদ মিলাদুন নবী করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। রাসূলের পাককে পেয়ে খুশি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক আদেশ করেছেন আমাদেরকে, নির্দেশ দিয়েছেন খুশি হওয়ার জন্য। সেখানে কি আপনারা আল্লাহর কথা মানবেন নাকি মোল্লার কথা মানবেন? জোরে কার কথা মানবেন? কি মোল্লার কথা মানবেন নাকি আল্লাহর কথা মানবেন? আরে কোন মোল্লার কথা বলছেন আপনি? যেই মোল্লা মিম্বরে বসে বসে বলেছেন পৃথিবীর জমিন থেকে, বাংলার জমিন থেকে মাদার নামক সমস্ত শিরকের আড্ডাখানা ভেঙে ফেলা হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন মোল্লার কথা বলছেন আপনি? যে মোল্লা বলে রাসূলুল্লাহ মরে মাটির সাথে মিশে গেছে। কোন মোল্লার কথা বলছেন আপনি? যারা বলেন রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতের লাভ ক্ষতি করা দূরের কথা, নিজের চিন্তায় নিজে মরবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন মোল্লার কথা বলছেন আপনি? কোন মোল্লার কথা শুনবেন? কার কথা শুনবেন? জোরে বলেন। আল্লাহর কথা শুনবেন, মোল্লার কথা নয়। মোল্লা 2 টাকার মধ্যে বেচা যায়। মোল্লা একবার বলে কওমি জননী, ও অঙ্ক মোটা পেলে কওমি জননী হয়ে গেছে। অঙ্ক যখন বন্ধ হয়ে গেছে, কওম কি হয়ে গেছে? বড় জনী হয়ে গেছে। ঠিক কিনা বলে? সে কোন মোল্লার কথা বলছেন আপনি? যে মোল্লার টাকার মধ্যে বেচা যায়। জননী বলতেও দেন নাই, হাঙ্কি জননা বলতেও দেন নাই। নাউজুবিল্লাহ বলেন। কোন জননী, কোন মোল্লার কথা বলছেন? মোল্লার কথা নয়, আল্লাহর কথাটা মানে, রাসূলুল্লাহর কথা মানে। সাহাবায়ে কেরামদের দেখানো শিখানো পথে থাকেন। আউলিয়ায়ে কেরামদের মধ্যে জন্য আউলিয়ায়ে কেরামরা যেই কাজ, যেই মিশন নিয়ে আরব দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলার জমিনে এসে ইসলাম প্রচার করেছেন। হিন্দু ছিলেন, বুদ্ধ ছিলেন, আপনার বাবা শ্রী ছিলেন, আপনার মা শ্রেণী ছিলেন, তাদেরকে মুহাম্মদ লাগিয়ে, মুসাম্মদ লাগিয়ে মুসলমান ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে এনেছেন আউলিয়ায়ে কেরামরা। ঠিক কিনা বলে? তাদেরকে যদি মানা না হয়, আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? আমি বলবো আপনি যার সন্তান, আপনার বাবার পরিচয় ঠিক নেই। আপনি যদি, যারা মুসলমান, যারা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলাম যারা আমাদেরকে দিয়েছেন, তিনাদেরকে আপনি যদি না মানেন, আপনি মুসলমান নন। আপনি মুসলমান নয়। কারণ যিনারা ইসলাম বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, ইসলাম আমাদেরকে দিয়েছেন, তাদেরকে যদি মানা না হয়, আপনি কিসের মুসলমান? আপনি আপনার বাবার সন্তান হিসেবে আপনার বাবাকে 100 ভাগ তাজিম করা আপনার উপর ফরজ। ঠিক কিনা বলে? এর ব্যতিক্রম হলে আপনার বাবা আপনাকে বলবে তুই মনে হয় আমার সন্তান না, অন্য কারো সন্তান। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আর যারা ওলি আল্লাহর দেখানো শিখানো পথের থেকে বলতেছেন ওলি আল্লাহদের মালাগুলো ভাঙো, সে কি মোল্লা হতে পারে? সেটা হল্লার সাথে নিকৃষ্ট। হল্লা বুঝেন? মাথা রে তোর হল্লা নাড়ো, আর আমার মাথার হজুর তোর হল্লা হদ নাড়ো। ইন হল্লা মানিবে কোনো দাম নাই, মাথার দাম আছে। কিসের দাম? তোর মাথা না হয় কি হয় দে, তোর হল্লা হদ নাড়ো। ইন মানে গিনে করে হয়, দিনে করে হয় দে, তিরস্কার করে হয় দেখি তোর হল্লা না, এত মল্লানুন কি হল্লা। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সুন্নি মুসলমানদেরকে সুন্নিয়তের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহর নবীর দেখানো শেখানো পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যখন রহমত পাবে, দয়া পাবে, অনুগ্রহ পাবে, তখন তোমরা খুশি হবে, আনন্দিত হবে। এটা আমার নির্দেশ।
খুশি যখন হবে সেই খুশিটা গতানুগতিক কোনো খুশি নয়, এমনি এমনি মিশামিশি কোনো খুশি নয়। তোমার জীবনের সমস্ত সঞ্চয়, সমস্ত ইবাদত একটি পাল্লার মধ্যে রাখলে যে সওয়াব, তার চাইতে সওয়াব বেশি হচ্ছে রাসূলুল্লাহর আগমনে খুশি হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার যখন নিয়ামত পেয়ে যাবে, রহমত পাবে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, দয়া পাওয়ার পরে তোমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর যদি শুকরিয়া আদায় না করো, যদি শুকরিয়া আদায় করতে পারো, তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করে নাফরমানি করো, আমি আল্লাহ পাক বলছি তোমার জন্য কিয়ামতের ময়দানে শাস্তির জন্য তুমি অপেক্ষা করো। নাউজুবিল্লাহ বলেন। নিয়ামত পাওয়ার পরে খুশি হলে, শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, নিয়ামত পাওয়ার পরে খুশি হলে আমি নিয়ামত বাড়িয়ে দেব, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নাশুকরকারী হও, যদি নাফরমান হয়ে যাও, তাহলে তোমাদের এগুলো হ্রাস করে দেওয়া হবে এবং কিয়ামতের ময়দানে শাস্তির জন্য তোমরা অপেক্ষায় থাকো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার রাসূলকে পেয়ে খুশি হলে লাভ না ক্ষতি? আর যদি নারাজ হন, কেমন ক্ষতি? আল্লাহ পাক জাল্লা শানু রাসূলুল্লাহকে রহমত হিসেবে পাঠিয়েছেন, নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। আরে 18,000 মখলুকাত সবাই খুশি, আপনি খুশি হবেন না কেন? আপনি খুশি হবেন না কেন? আপনি খুশি না হলেও অন্তত ইবলিসের দলে থাকলেও আমাদেরকে বেদাতি বলে 38টা দিও না, এটা আমরা অনুরোধ করতেছি। তুমি না করো, কোনো সমস্যা কথা, ঠিক আছে না? তুমি মিষ্টি খাও না, তোমাকে ডাক্তার মানা করে দিয়েছে তোমার ডায়াবেটিস আছে, ঠিক কিনা বলে? তোমাকে ডাক্তার বলেছে তুমি মিষ্টি খাইও না। বাবা সোনামণি মিষ্টি খাইও না, হ্যাঁ সোনামণি, মোহাম্মত করে বলেছে আপনি, সোনামণি মিষ্টি খাইও না, মুরব্বি মিষ্টি খাইও না। কেন? আপনার ডায়াবেটিস আছে। আপনার কি আছে? ডায়াবেটিস আছে। মুরব্বি আপনার ডায়াবেটিস আছে, আপনার ডায়াবেটিস আছে, আপনি মিষ্টি খাবেন না। তো আপনাকে বারণ করছেন মিষ্টি না খাওয়ার জন্য। আপনি না খেলে কোনো সমস্যা নাই, আপনি না খান, কিন্তু আপনার কি আছে? ডায়াবেটিস আছে। তো আমার তো ডায়াবেটিস নেই, আমি খাবো না কেন? তো আপনিও খাবেন না, আমাকে খেতে দিবেন না, কোন ধরনের কথা? ঠিক আছে, ডায়াবেটিস না থাকলে ভালো কথা, যাদের আছে তাদের কথা বলতেছি। যাদের ডায়াবেটিস আছে তারা মিষ্টি খাবে না, আমাদের ডায়াবেটিস নেই, আমরা মিষ্টি খাবো। এখানে তাহলে কি আছে? দূরে কি আছে? বেদাতের কি আছে? আপনার 14 পুরুষের ডায়াবেটিস আছে, সেই জন্য আপনি মিষ্টি খাবেন না, জিলাপি খাবেন না, বিরিয়ানি খাবেন না। আমরা আমার আল্লাহর রহমতে আমাদের ডায়াবেটিস থাকলেও নাই, রাসূলুল্লাহর আগমনে মিষ্টি বিতরণ করব, আর ডায়াবেটিস সুদুক্তি ফালাবে, ঠিক কিনা বলেন? আমরা মিষ্টি খাবো, আমরা জিলাপি খাবো, আমরা বিরিয়ানি খাবো, আমরা অনেক কিছু খাবো। এই সবগুলো আল্লাহ পাক রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমাদেরকে খাওয়ার জন্য বৈধ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাবো না কেন? খাওয়ার জিনিস। আমরা তো আর মদ খাচ্ছি না, আমরা তো আর গাঁজা খাচ্ছি না, আমরা তো আপনাদের মতো ঘুষ খাচ্ছি না। আমরা তো ঘুষকে বারণ করতেছি, ঘুষকে আমরা দূরে রাখছি, আমরা যেগুলো বৈধ সেগুলো খাচ্ছি। জিলাপি কি না জায়েজ? কথা বলেন না। জিলাপি কি না জায়েজ? মিষ্টি কি না জায়েজ? তো আমাদেরকে তারা জিলাপি করুক বলা কেন? তারা কি জিলাপি খায় না? তাদের যদি ডায়াবেটিস থাকে জিলাপি খাওয়ার কোনো অসুবিধা নেই। আমাদের ডায়াবেটিস থাকে, জিলাপি খাবো, সমস্যা কি? মিষ্টি খাবো, অসুবিধা কি? আপনার মন চাচ্ছে না, আপনার ডায়াবেটিস আছে, আপনি খাবেন না, আমাদের নাই, আমরা খাবো। আমরা ঈদ মিলাদুন নবী করেছি, করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক মা আমেনার শাকমের মধ্যে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহর আম্মা জানের শাকমের মধ্যে ট্রান্সফার হলেন, আল্লাহ পাক জাল্লা শানুহু ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলছেন, জমিনের সমস্ত
সৃষ্টিদেরকে বলেছেন তোমরা সাক্ষী থাকো আমার হাবিবের আম্মা জানের শেকমের মধ্যে ট্রান্সফার হয়েছে। ভালো যদি কারণ নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় কাকে বাঁচতে হবে? কারণ নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। শুধু দুনিয়াতে নয়, কবরেও আসবেন। কাল কিয়ামতের ময়দানেও রাসূল পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীকে কেমনে উম্মত বলতে পারে? সেই নবীর মহব্বতে কেমনে ঈদ মিলাদুন নবী না করে থাকতে পারে? সেই নবীর মহব্বতে কেমনে ঈদ মিলাদুন নবীকে বেদাত বলতে পারে? দেখি মহব্বত হলো রাসূল পাকের আগমনে আমরা খুশি হব, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? নবীজির আম্মা জানের শেকমের মধ্যে যখন আমার নবী তশরীফ নিয়ে আসলেন, শেকমের ভিতরে, পেটের ভিতরে, পেট মোবারকের ভিতরে আমাদের আম্মা জান, যখন আমাদের আম্মা জানের পেটের মধ্যে আমরা যখন ছিলাম, তখন আমাদের আম্মা জানের কষ্ট হয়েছে কিনা? কথা বলেন না? আল্লাহর নবী 9 মাস পর্যন্ত আম্মা জান আমেনার শেকমের মধ্যে ছিলেন। আম্মা জান আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, অন্য ছেলে মেয়ের মা যেভাবে গর্ভকালীন সময় কষ্ট পেয়েছেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মাস যাবত আমার পেট মুবারকের মধ্যে ছিলেন, আমি কখনো আনইজি ফিল করি না। আমাদের মা বোন সকালের আছে, আমাদের মায়ের পেটের মধ্যে যখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছিলাম, তখন আমাদের মায়ের পেটটা আস্তে আস্তে বড় হচ্ছিল, ঠিক কিনা বলেন? আম্মা জান আমেনা বলেন, আমার বেটা আমার পেটের মধ্যে যতদিন ছিলেন, আমার কোনোদিন অনুভব হয় নাই যে আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কেমনে রাসূলুল্লাহর মতো হন? সুবহানাল্লাহ বলেন না? আপনি কি রাসূলুল্লাহর মতো হতে পারবেন? অনেকে বলতে রাসূল আমাদের মতো। রাসূল নাউজুবিল্লাহ বলেন না? রাসূল কেমনে আপনার মতো হয়? রাসূলুল্লাহর আম্মা জান বলতেছেন, আমার পেটের মধ্যে আমার বাবা ছিল, আমার কখনো অনুভব হয় নাই আমার পেটে সন্তান আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহর আম্মা জান আমেনা যখন মক্কার অলিতে গলিতে হাঁটতেন, রাসূলুল্লাহকে পেট মুবারকে ধারণ করার কারণে রাসূলুল্লাহর আম্মা জানের কদমের নিচে আরবের যে পাথরগুলো আছে, সেই পাথরগুলো মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মতো নয়, রাসূলুল্লাহর মায়ের মতো পৃথিবীর কোনো মা নাই। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর মায়ের মতো আর কোনো মা নাই, সেটা আমার কথা নয়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশংসা আপনার করব? পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা আপনার মতো সন্তান জন্ম দিয়েছে। আরে আমার চোখে আমি কোনদিন আপনার মতো এত সুন্দর চেহারা, 14 তারিখের চাঁদের মতো চেহারা আমার চোখে আমি জীবনও দেখি না। তো রাসূল কেমনে আপনার মতো হয়? সাহাবায়ে কেরামরা বলতেছেন, আমার চোখে কোনদিন দেখি নাই আপনার মতো। সাহাবায়ে কেরামরা বলতেছেন এই কথা, আর আপনি মোল্লা হয়ে মোল্লার সার্টিফিকেট গ্রহণ করে আবার খাবার টুপি লাগিয়ে আপনি বলতেছেন রাসূল আপনার মতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার মতো বাক্কান্দাস, আপনার মতো হান্ডাস মারহামুল্লাহ পৃথিবীর জন্য আর কিছু নাই। ঠিক না? ঠিক বলেন, ঠিক কিনা? সুতরাং এই হান্ডাস মার্কা মুসলমান থেকে, মোল্লা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসলো, আমি দেখতে পাচ্ছি আসমানের চন্দ্র, আসমানের সূর্য, আসমানের তারকা আমাকে সালাম দেয়। আমি মক্কার অলিতে গলিতে হাঁটার সময় আশেপাশে যেই জারজুব ছিল, সব জারজুব থেকে, সব পাথর থেকে, সব পাহাড় থেকে একযুগে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আমেনা হাতুল।
মারহাবা, ওয়েলকাম আমেনা, আপনার গর্ভের মধ্যে এমন সন্তান আল্লাহ পাক দিয়েছেন যিনি দুনিয়া আখিরাত উভয় জাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ রে বাদশাহ কামলি ওয়ালা, ঠিক কিনা? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ রে বাদশাহ কামলি ওয়ালা, तरने वाला তুমি बचाने वाला, अब्दू का माबुद से मिलाने वाला। सुभान अल्लाह बोले। তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা। সেই কামলিওয়ালার মা হওয়ার কারণে আমেনা খাতুনের দাম বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? পাথর সালাম দে, আসমানের চন্দ্র সালাম দে, সূর্য সালাম দে, তারকা সালাম দে, গাছপালা সালাম দে, পাথর সালাম দে, সমুদ্রের মাছ পর্যন্ত মা আমেনাকে সালাম দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমেনার প্রত্যেকটি মাস 9 মাস রাসূলুল্লাহ গর্ভ মুবারকের মধ্যে ছিলেন। 1 মাস পূর্ণ হলে ফেরেশতারা এসে মা আমেনাকে সুসংবাদ দেয়, আমেনা প্রথম মাস অতিবাহিত হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় মাস অতিবাহিত হয়, ফেরেশতারা আবার আসে, আমেনা দ্বিতীয় মাস অতিবাহিত হয়েছে, একটু সতর্ক থাকিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে যাইতে যাইতে 9 মাস যখন পূর্ণ হলো, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ পাক জাল্লা শানহু আসমান থেকে কিছু মহিলা পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলেন, আমি দেখতে পাচ্ছি আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে তশরিফ আনার সময় ঘনিয়ে এসেছে, আমি দেখতে পাচ্ছি জান্নাত থেকে কিছু মহিলা আসলেন যারা আরবের খেজুর গাছের মতো লম্বা লম্বা। আমার বানানো কথা নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব আল খাসাইসুল কুবরা শরীফের মধ্যে এই সব কথাগুলো তিনি নকল করেছেন সাহাবায়ে কেরামের বরাত দিয়ে। তিনি বলেন, যিনি রাসূলুল্লাহকে সশরীরে 72 বার দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 72 বার কপালের চোখে দেখেছেন, 800 বার দেখেছেন স্বপ্নে। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন সুয়ুতি তিনি এমন জলিলুল কদর আশিকে রাসূল, যিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমনের সময় ঘনিয়ে আসলো, আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পাচ্ছেন তিনার চতুর্পাশে কিছু লম্বা লম্বা মহিলা জান্নাত থেকে এসেন, জিনাদের শরীর মোবারক থেকে মেশকা আম্বরের সুগন্ধি বের হচ্ছে। আমি তাদেরকে দেখে একটু ভয় পেলাম। পরবর্তী দেখতে পেলাম তাদের মধ্য থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূরানি পাখি এসে আমাকে সান্ত্বনা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমেনা খাতুন ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার সন্তান পৃথিবীতে কিছুক্ষণের মধ্যে আসতেছেন, রহমতুল লিল আলামিন তোমার গর্ভে। তিনি রহমতের ডঙ্কা বাজিয়ে সারা পৃথিবীর সমস্ত মূর্তি পূজাকে মাটির নিচে পিষ্ট করে সারা পৃথিবীর জমিনের মানুষদেরকে আল্লাহ পাকের ওয়াহিদানিয়তের কথা বলার জন্য, পৃথিবীকে আলোকিত করার জন্য, তোমার কুলকে দামি করার জন্য রহমতুল লিল আলামিন কিছুক্ষণের মধ্যে আগমন করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা জান্নাতের হুরগণ এসে এসে মা আমেনাকে সুসংবাদ দিচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। প্রতিমধ্যে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক জাল্লা শানুহু রাসূলুল্লাহর প্রেমে পড়ে আল্লাহ পাক হাউজে কাউসারের কিনারায় 70,000 মেশকে আম্বরের গাছ রোপণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহকে সুসংবাদ দেওয়ার জন্য, রাসূলুল্লাহর তাজিমে, রাসূলুল্লাহর ইজ্জতে আল্লাহ পাক রাসূলুল্লাহর মহব্বতে পড়ে কি দিয়েছেন? হাউজে কাউসারের পারে আল্লাহ পাক 70,000 মেশকা আম্বরের গাছ রোপণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে মেশকা আম্বর এগুলো একমাত্র রাসূলুল্লাহর জন্য প্রযোজ্য, আর কারোর জন্য নয়।
সেজন্য স্পেশাল ভাবে রাসূলুল্লাহর জন্য সেটা রোপণ করেছেন। ওই মেশকাম্বর থেকে সুগন্ধি ভরা কিছু ফেরেশতা রাসূলুল্লাহর আম্মা জানের সামনে উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখতে পাচ্ছেন ওই মহিলাগুলো লম্বা লম্বা, আরবের খেজুর গাছের মতো লম্বা লম্বা মহিলাগুলো একজন আরেকজনকে বলতেছে, এক কাজ করো, মা আমেনা খাতুনকে এখান থেকে আলাদা করে একটা নির্জন স্থানে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, আমি দেখতে পাচ্ছি আমি এখনো পর্যন্ত প্রসব করি নাই, আমার সন্তান, আমার বেটা রাসূলুল্লাহ দুনিয়াতে এখনো পর্যন্ত ভূমিষ্ঠ হয় নাই। প্রতিমধ্যে আমাকে জান্নাতের ওই মহিলাগুলো আমাকে আসমানের শূন্যের মধ্যে নিয়ে গিয়ে একটা পর্দা ঢেকে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আম্মা জানের শরম জায়গা যেন কেউ দেখতে না পায়। রাসূলুল্লাহর আম্মা জান কিভাবে প্রসব করতেছেন, রাসূলুল্লাহ কিরকম হবেন, সেটা যেন কেউ না দেখে গোপন রাখার জন্য একটা পর্দা দিয়ে দিলেন, কেউ যেন রাসূলুল্লাহর এই পৃথিবীতে আগমনের অবস্থা দেখতে না পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন মা আমেনা খাতুন, তিনি রাসূলুল্লাহ দুনিয়াতে তশরীফ আনলেন। তশরীফ আনার পরে রাসূলুল্লাহকে ফেরেশতারা, জিবরাইল সহ ফেরেশতারা কোলে নিয়ে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, ও জিবরাইল, তোমরা এক কাজ করো, আমার নবীকে সর্বপ্রথম 7 আসমানের মধ্যে ভ্রমণ করাও। আল্লাহু আকবার বলেন। কারণ আসমানের সমস্ত ফেরেশতারা, আসমানের সমস্ত প্রাণীরা আমার নবীর সান্নিধ্য নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। ও আমার ফেরেশতারা, ও জিবরাইল, 70,000 ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবকে কোলে করে নিয়ে 7 আসমান ভ্রমণ করো, জান্নাত ভ্রমণ করো, এভাবে পৃথিবীর সমস্ত 7 জমিন ভ্রমণ করো। এবং এই যে গাছপালাগুলো রয়েছে, পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সব কিছুর মধ্যে আমার নবীকে পরিচয় করিয়ে দাও। সবাইকে পরিচয় করিয়ে দাও। নবী এখনো পর্যন্ত মাত্র দুনিয়াতে আসছেন, মাত্র কোলে নিয়েছেন। এই অবস্থায় আল্লাহর নির্দেশ হয়েছে কি, রাসূলুল্লাহকে সবার সাথে পরিচয় করিয়ে দাও। সমস্ত প্রাণীদের সাথে রাসূলুল্লাহর পরিচয় পর্ব। এরপরে সমুদ্রে যাও, মাছকে পরিচয় করিয়ে দাও, সমুদ্রের পানিকে পরিচয় করিয়ে দাও, সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে পরিচয় করিয়ে দাও যে তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে পাহাড়ে যাও, পাহাড়ের মধ্যে বাঘ, ভাল্লুক, এইভাবে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের সাথে রাসূলুল্লাহর পরিচয় করিয়ে দাও, তারা যেন আমার নবীকে দেখে খুশি হয়, তাদের নসিব ভালো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত কিছুর অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আছে না নাই? আছে। কেননা সেই মহব্বতটা প্রতিস্থাপন করার জন্য আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীকে সব জায়গার মধ্যে পাঠালেন। সব পরিচয় পর্ব শেষ করার পরে এদিকে কিন্তু হযরতে মা আমেনা ছটফট করতেছে যে আমার সন্তান গেল কই। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তান গেল কই, আমার সন্তান গেল কই। তিনি ছটফট করতে লাগলেন। এই সময়ের মধ্যে আল্লাহর নবীকে সারা পৃথিবীর 7 আসমান 7 জমিন সবখানে পরিচয় করালেন। পরিচয় করার পরে আমার নবীর শরীরের মধ্যে রেশমি কাপড়ে মোড়ানো জান্নাতি পোশাক, চোখের মধ্যে সুরমা লাগানো, শরীরের মধ্যে মেশকে আম্বর লাগানো, আমার নবীর শরীরের মধ্যে জান্নাতি পোশাক নিয়ে রাসূলুল্লাহকে মা আমেনার সামনে এনে উপস্থিত করলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সম্মানিত হাজরিন, তাহলে দেখেন রাসূলুল্লাহর এখনো পর্যন্ত আগমন হয় নাই, মাত্র রাসূলুল্লাহ দুনিয়াতে তশরীফ এনেছেন। এর আগেও রাসূলুল্লাহর মুহাব্বতে সারা জাহানগুলো মতওয়ারা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমেনার সামনে আসলেন, তিনি রাসূলুল্লাহকে দেখে অন্তরের মধ্যে তিনার খুশির আর কোনো কি নাই, খুশির কোনো সীমাহীন খুশি, তার কোনো সীমা নাই। কারণ রাসূলুল্লাহর
আগমনটা তিনার গর্ভ থেকে হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মা আমেনা বলছেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আমার চোখের পর্দা এমন ভাবে খুলে গেল, আমার শরীর থেকে এমন ভাবে নূর বের হলো, সেই নূরের তজল্লিতে আমি কিসরা বাদশার রাজপ্রাসাদ পর্যন্ত আমার চোখে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নূরের আলোতে। কিসের আলোতে? রাসূলুল্লাহর নূরের আলোতে। তো মা আমেনা বলেন, আমি আমার রসুলে পাকের আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা জিনিস দেখলাম। কয়টা জিনিস? একটা জিনিস দেখলাম। এটা আমি করলাম, দেখতে পাচ্ছি একটা চাবি। কি চাবি? একটা চাবি, একটা পতাকা, দুইটা পতাকা, দুইটা পতাকা, একটা চাবি। চাবি হচ্ছে ধনভাণ্ডারের চাবি। দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো, নিয়ামতের সমস্ত চাবি কাকে দিয়েছেন? আল্লাহ পাক রসুলকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য রসুল তরানেওয়ালা, রসুল সবচাইতে বড় দাতা। ঠিক কিনা বলেন? জান্নাতের মধ্যে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছিলেন, হঠাৎ করে রসুলে পাক হাত বাড়িয়ে দিলেন নামাজের ভিতরে। সাহাবায়ে কেরামরা সবাই হাত বাড়িয়ে দিলেন, কারণ ইক্তিদাউ বিহাদাল ইমাম। এখন রসুলে পাক সালাম ফিরানোর পরে দেখতেছে তারাও কি হাত বাড়িয়ে দিয়েছেন, যে তোমরা হাত কেন বাড়িয়ে দাও? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাত বাড়াতে দেখে আমরাও হাত বাড়িয়ে দিয়েছি। আরে আমি হাত বাড়িয়েছি, আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত তাকিয়ে আপনার উম্মতের জন্য আঙ্গুর নেন, আঙ্গুর আপনিও খাবেন, আপনার উম্মতদেরকে দিবেন। আমি চিন্তা করলাম, আমার হাত মুবারকের মধ্যে যে আঙ্গুরগুলো লাগবে জান্নাতি আঙ্গুর, আমার উম্মতগণ খাবেন, আমার সাহাবায়ে কেরামরা খাবেন, তবে তাবিন খাবেন, সলফে সালেহিনরা খাবেন, আমার ঈমানদার মুত্তাকিন উম্মতরা খাবেন, আর তাদের সঙ্গে বেঈমানরাও খাবেন। সেই জন্য আমি তাদেরকে খাওয়াতে হবে, এই জন্য তোমাদের জন্য জান্নাতের ফল নেই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কোথায়? তিনি মদিনা শরীফে। হাত কোথায়? হাতও মদিনা শরীফে, কিন্তু রাসূলুল্লাহর বাতেনি হাত সেটা কোথায়? জান্নাতের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আম্মা জান বলেন, আমি রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে একটা চাবি দেখলাম। সেই চাবিটা দেখতে পাচ্ছি, সেই চাবিটা হচ্ছে, আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাক আমাকে দেন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বন্টন করি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নিয়ামত ধন ভাণ্ডারের চাবি কার হাতে? রাসূলুল্লাহর হাতে। ইলম বলেন, জ্ঞান বলেন, সম্পদ বলেন, সন্তান বলেন, আপনার টাকা পয়সা বলেন, ব্যাংক ব্যালেন্স বলেন, সব কিছুর মালিক রাসূলুল্লাহকে আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দুইটা পতাকা আমি দেখতে পেয়েছি। একটা পতাকা কোথায়? তিনটা পতাকা আমি দেখতে পেয়েছি। একটা হচ্ছে মক্কা শরীফের ছাদে, আরেকটা হচ্ছে মদিনা শরীফের ছাদে, আরেকটা বাইতুল মুকাদ্দাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তিনটা পতাকা আমি রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে দিয়েছি, এবং আমার নজরে দেখেছি এই তিনটা পতাকা তিনটা জায়গার মধ্যে গাড়ানো আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে পেট মোবারকে ধারণ করার কারণে তিনার চোখের যে পাওয়ার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, সমস্ত পাহাড় পর্বত সব কিছু বিদীর্ণ করে তিনি দেখতে পেয়েছেন কিসরা বাদশার রাজপ্রাসাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেননা রাসূলুল্লাহ হচ্ছেন নূরুন আলা নূর। রাসূল নূর হিসেবে এসেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর। মা আমেনা বলতে থাকে সব নূরের কথা, নূরের কথা, নূরের কথা। এখানে কোনো মাটি নেই।